আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারকাতুহু। সুপ্রিয় দিনদরদি ভাই ও বোনেরা, আশা করি মহান আল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেহেরবানিতে ভালো আছেন। ইউসুফ সুজন টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। হজরত নূহ আলাইহিসসালাম এর জামানায় কেন এবং কিভাবে মহাপ্লাবন ঘটেছিল, আর এই মহাপ্লাবন থেকে তিনারা কিভাবে পরিত্রাণ পেলেন, আল কোরআনের আলোকে বিস্তারিত জানব আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, ইসলামী গবেষক ও বিশিষ্ট শায়েখে দ্বীন মাওলানা ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান আজহারি সাহেবের কণ্ঠে। চলুন এখন প্রিয় শায়েখের আলোচনাটি বিস্তারিত শোনা যাক। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নূহ আলাইহিস সালাম যখন তার জাতিগোষ্ঠীর লোকদের কাছে তাওহীদের দাওয়াত বা এক আল্লাহর ইবাদতের দাওয়াত দেয়া শুরু করলেন, তার জাতির লোকেরা, তার কওমের লোকেরা নানা ধরনের টাল বাহানা, অজুহাত এবং বিভিন্ন ধরনের যুক্তি তারা স্থাপন করতে শুরু করলো। তাদের প্রথম যুক্তি ছিল যে, হে নূহ, কেন আমরা তোমার দাওয়াতে সাড়া দেব? কারণ সমাজের নিম্ন শ্রেণীর লোকেরা হচ্ছে তোমার অনুসারী। আরাযিলুনা বাদিয়ার রাই ওমা নারাকা ইত্তাবাআকা ইল্লাল্লাযীনা হুম আরাযিলুনা বাদিয়ার রাই। কারণ আমরা দেখতে পাচ্ছি সমাজের লো ক্লাসের যারা লোকজন, নিম্ন শ্রেণীর লোকজন, নিম্ন পেশার লোকজন, এরাই হচ্ছে তোমার ফলোয়ার। তোমরা আগে এই সমস্ত লোকদেরকে তোমার আশেপাশ থেকে সরাও, তখন আমরা তোমার এ দাওয়াতকে গ্রহণ করব। তাদের আরও একটি যুক্তি ছিল যে, তুমি এই নিম্ন শ্রেণীর লোকদেরকে নিয়ে সমাজে ইনফ্লুয়েন্সিয়াল হতে চাচ্ছ। ইয়াতাফাদ্দালু আলাইকুম। এই নূহ হচ্ছে জেলে সমাজ, কৃষক সমাজ, এই সমস্ত নিম্ন শ্রেণীর লোকদেরকে নিয়ে এই সমাজের মধ্যে একটা ইনফ্লুয়েন্স ক্রিয়েট করে সে আমাদের উপর সুপিরিয়র হতে চাইছে। এটা ছিল তাদের আরেকটা যুক্তি। তারা আরও বলতো যে, আগে যদি এই নিম্ন শ্রেণীর লোকদেরকে তোমার কাছ থেকে তুমি তাড়িয়ে দাও, তাহলে আমরা তোমার উপর বিশ্বাস স্থাপন করতে পারি। নূহ আলাইহিস সালামের এই কথার জবাবে তিনি বলেছিলেন, ওমা আনা বিতারিদিল্লাযীনা আমানু, অর্থাৎ যারা আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করেছে, যদিও তারা নিম্ন শ্রেণীর হয়ে থাকে, কি করে আমি তাদেরকে তাড়িয়ে দিতে পারি? তাদের আরও একটি যুক্তি ছিল যে, তুমি আমাদের মতো মানুষ, দেখতে তো তুমি আমাদের মতো মানুষ, তুমি খাচ্ছ, দাচ্ছ, ঘুমাচ্ছ, ঘুরে বেড়াচ্ছ, বাজারে যাচ্ছ, ক্রয় বিক্রয় করছো, আমাদের মতো মানুষ হয়ে তুমি কেমন করে রাসূল হতে পারো? তুমি যে রাসূল, কি করে আমরা বিশ্বাস করব? কেন আকাশ থেকে ফেরেশতারা এসে বলে দিয়ে যায় না যে তুমি রাসূল? তাহলে তো আমরা ফেরেশতাদেরকে দেখলে আমরা আস্থা পেতে পারি এবং নিশ্চিত হতে পারি যে আসলেই তুমি আল্লাহর পাঠানো রাসূল। এবং তারা পাশাপাশি আরও বলতো যে, আমাদের পূর্বপুরুষরা তো এই সমস্ত মূর্তিরই পূজা করেছে, তাহলে কি তুমি বলতে চাইছো এরা ভ্রান্ত ছিল? সর্বশেষে তারা বলতে আরম্ভ করলো যে, নূহ, তুমি হচ্ছে মিথ্যাবাদী, পাগল এবং ভ্রান্ত, আমরা আমাদের অবস্থানে অটল থাকব। এভাবে সাইয়েদনা নূহ আলাইহিস সালামের তাওহীদের যে দাওয়াত তিনি তার সমাজে ছড়িয়ে দিচ্ছিলেন, তারা ডিরেক্টলি এই একত্ববাদের দাওয়াতকে তারা প্রত্যাখ্যান করলো, রিজেক্ট করলো। কিন্তু নূহ আলাইহিস সালাম তিনি হাল ছাড়েননি। তিনি টানা 950 বছর তার জাতিগোষ্ঠীর লোকদের কাছে তিনি এক আল্লাহর দাওয়াত দিয়ে যেতে লাগলেন। কালামুল্লাহ মাজিদ আমাদেরকে জানাচ্ছে, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। তিনি 1 বছর, 2 বছর, 10 বছর, 20 বছর নয়, টানা 950 বছর তিনি লাগাতার কন্টিনিউয়াসলি তার কওমের লোকদের কাছে তিনি এই তাওহীদের দাওয়াত দিয়ে যেতে লাগলেন। এবং তিনি দিন রাতকে এক করে টায়ারলেসলি, রেস্টলেসলি তিনি তার জাতিগোষ্ঠীর কাছে এই একই দাওয়াত দিতে লাগলেন। তিনি বলছেন যে, রব্বি ইন্নী দাআউতু কওমি লাইলা ওয়া নাহারা। হে আল্লাহ, দিন রাত তো আমি চেষ্টা করে গেলাম, তাদেরকে তাওহীদের দাওয়াত দিলাম, কিন্তু তারা আমার কথা শুনছে না। ওয়া ইন্নী কুল্লামা দাআউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম। এর মানে হচ্ছে, আল্লাহ, আমি যখনই তাদেরকে দাওয়াত দিতাম, তারা তাদের আঙ্গুলগুলো তাদের কানের ভেতরে ঢুকিয়ে রাখতো, যাতে করে আমার তাওহীদের কথা তাদের শুনতে না হয়। এবং ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়া আসররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা, তারা আমাকে দেখলেই চাদর দিয়ে তাদের মুখ পেঁচিয়ে রাখতো, যাতে করে আমার কথাগুলো তারা শুনতে না পায়। সুম্মা ইন্নী দাআউতুহুম জিহারা। আমি, নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমি দাওয়াতি কাজ করার কোনো মাধ্যমই তো বাকি রাখিনি। আমি প্রথমে পার্সন টু পার্সন
আমি প্রাইভেটলি দাওয়াত দিতাম। এটা যখন তারা অস্বীকার করলো, আমি তখন পাবলিক দাওয়াত দেওয়া শুরু করলাম। আমি তাদের বড় গ্যাদারিংসে, বিভিন্ন ফেস্টিভ্যালে যে তাদেরকে এই দাওয়াতের কথা শোনালাম, কিন্তু তারা প্রত্যাখ্যান করেছে। সুম্মা ইন্নি আলানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা। অর্থাৎ এই আয়াত থেকে বোঝা যাচ্ছে যে নূহ আলাইহিস সালাম দাওয়াত দেয়ার বা বাণী বাহকের যে কাজ, এই গুরুদায়িত্ব পালনে কোনো ধরনের প্রক্রিয়া তিনি বাদ রাখেননি। তিনি দিনে রাতে, তিনি প্রাইভেটলি, তিনি পাবলিকলি, তিনি উৎসাহ প্রদানের মাধ্যমে, জান্নাতের সুসংবাদ দেওয়ার মাধ্যমে কিংবা জাহান্নামের ভয় দেখানোর মাধ্যমে নানাভাবে তার জাতিগোষ্ঠীর কাছে আখেরাতের কথা, আখেরাতে আল্লাহ তাআলার সুপ্রিম কোর্টের কাঠগড়ায় দাঁড়িয়ে জবাবদিহিতার কথা, এক আল্লাহর একত্ববাদের কথা, এ দাওয়াতগুলো তিনি দিয়ে গিয়েছেন। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই এবং অধিকাংশ লোকগুলোই নূহ আলাইহিস সালামের এই তাওহীদের দাওয়াতকে প্রত্যাখ্যান করেছিল এবং রিজেক্ট করেছিল। এভাবে নূহ আলাইহিস সালাম যখন দাওয়াত দিয়ে যেতে লাগলেন, তার কওমের লোকদের মধ্য থেকে ফাইনাল যে রেসপন্সটি এসেছিল সেটি হচ্ছে, ক্বালু লা ইন লাম তানতাহি ইয়া নূহ লা তাকুনান্না মিনাল মারজুমিন। হে নূহ, অনেক হয়েছে, এবার তুমি থামো। তুমি যদি এই দাওয়াত দেয়া বন্ধ না করো, তাহলে আমরা তোমাকে স্টোনিং করে, পাথর মেরে, প্রস্তর নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করে দিব। এবং তারা এও বলল যে, ক্বালু ইয়া নূহ ক্বাদ জাদালতানা ফাআকসারতা জিদালানা। অনেক হয়েছে, তুমি অনেক আর্গুমেন্ট আমাদের সাথে দিয়েছ, অনেক তর্ক বিতর্ক তোমার সাথে হয়েছে, এবার থামো। ফাআতিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাস সাদিকিন। তুমি যে আযাবের ভয় দেখাচ্ছ, পারলে সেটা দেখাও। তুমি আমাদেরকে বলছো যে আমরা যদি এক আল্লাহর ইবাদত না করি, আমরা যদি পৌত্তলিকতা না ছাড়ি, তাহলে আল্লাহ তাআলা আযাব দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিবে। পারলে সেই ধ্বংসলীলা তুমি আমাদের সামনে নিয়ে আসো, পারলে সেই শাস্তি দেখাও, তুমি যদি সত্যবাদী হয়ে থাকো। এবার নূহ আলাইহিস সালাম তাদের এ ধরনের অ্যাটিটিউড দেখে অনেকটা হতাশ হলেন। তিনি তাদের কাছে কোনো প্রতিদান চাইছেন না, তাদের কল্যাণের জন্যই, তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্যই তিনি 950 বছর ডেডিকেট করে দিলেন তাদের দাওয়াতি কাজে। কিন্তু তারা যখন এই দাওয়াতি কাজে সাড়া দিচ্ছে না, অবশেষে হতাশ হয়ে নূহ আলাইহিস সালাম আল্লাহকে দোয়া করলেন, আল্লাহ ফাফতাহ বাইনি ওয়া বাইনাহুম ফাতহান। আমি আর পারছি না, আপনি এবার এসপার ওসপার করে দিন, আপনি একটা ফায়সালা করে দিন। অবশেষে তিনি বদদোয়া করে বসলেন, তাদের উপর অভিশাপ দিয়ে ফেললেন, কার্ডস করে বসলেন। তিনি বললেন, রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। হে আল্লাহ, আপনি এমন আযাব পাঠান, আযাব দিয়ে আপনি কাফিরদের আন্ডা বাচ্চা কাউকে আপনি অবশিষ্ট রাখবেন না। পুরো কাফির সমাজ, মুশরিক সমাজকে আপনি আযাব দিয়ে ধ্বংস করে দেন। যদি আপনি তাদেরকে বাঁচিয়ে রাখেন, তাহলে তারা বিশ্বাসীদেরকেও সংক্রামিত করবে এবং তাদের অনাগত প্রজন্ম তারা পাপাচারী হয়ে এই পৃথিবীতে তারা ফাসাদ সৃষ্টি করবে। নূহ আলাইহিস সালাম যখন এরকম বদদোয়া করলেন, আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের এই অভিশাপ বা বদদোয়াকে কবুল করলেন এবং তিনি নূহ আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, নূহ, তোমার কথা মতো আমি এবার এটার একটা শেষ দেখে ছাড়বো এবং আমি পৃথিবীতে আযাব পাঠাবো। সেই আযাবটি হচ্ছে ভয়ঙ্কর ধরনের বন্যা হয়ে যাবে গোটা পৃথিবীতে, মহাপ্লাবন ঘটবে। সো সেই প্লাবন থেকে বাঁচার জন্য ওয়াসনাইল ফুলকা বিআইউনিনা ওয়া ওয়াহিনা, অর্থাৎ হে নূহ, তুমি আমার গাইডেন্স বা আমার পাঠানো দিক নির্দেশনা অনুযায়ী তুমি বিশাল একটি নৌকা বানাও বা কিস্তি বানাও বা বিশাল একটি জলতরী বা নৌযান বানাও, যাতে করে এই মহাপ্লাবন থেকে বাঁচার জন্য তুমি বিশ্বাসীদেরকে নিয়ে এই নৌযানে, এই কিস্তিতে, এই জাহাজে বা এই জলতরীতে, এই নৌকাতে তোমরা আশ্রয় নিতে পারো। আল্লাহ তাআলার পক্ষ থেকে এই আদেশ যখন আসলো, সাইয়েদনা নূহ আলাইহিস সালাম বিশ্বাসীদেরকে নিয়ে বিশাল এক জলতরী বা নৌকা বা বিশাল এক জাহাজ তিনি তৈরি করলেন। নূহ আলাইহিস সালামের কওমের মুশরিক লোকেরা যখন এই জাহাজ বা নৌকা বানাতে দেখলো, তারা হাসাহাসি শুরু করে দিল। কোরআন বলছে, ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমিহি সাখিরু মিন। তারা যখনই নৌকা বানানো, এই কিস্তি বানানো, এই বিশাল জলতরী বানাতে দেখলো, তারা ঠাট্টা বিদ্রুপ করলো। তারা বলল, নূহ, এই মরুভূমির মাঝখানে কোথায় তুমি এই নৌকা চড়াবে? তোমরা যেহেতু নৌকা বানাচ্ছ, পারলে একটা সাগরও বানিয়ে নাও, যাতে করে তোমাদের এই নৌকাকে, এই জাহাজকে তোমরা ভাসাতে পারো। সাইয়েদনা নূহ আলাইহিস সালাম এবং বিশ্বাসীরা আল্লাহ তাআলার উপর অটল থেকে আল্লাহ তাআলার দেয়া দিক নির্দেশনা অনুযায়ী তারা বিশাল নৌকা তৈরি করে ফেললেন। এ পর্যায়ে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে জানালেন যে মহাপ্লাবনের জন্য নূহ, তুমি অপেক্ষা করতে থাকো এবং এই প্লাবনটা হবে 40 দিন লম্বা, 40 days long, and the entire wall will be drastically flooded.
গোটা বিশ্বের এমন কোনো জায়গা থাকবে না, আনাচে কানাচে গোটা বিশ্বটা এই মহাপ্লাবনের আওতায় এসে পৃথিবীর সব প্রাণীগুলো মারা যাবে। সো তুমি কি করে বুঝবে যে আমি কখন এই মহাপ্লাবন পৃথিবীতে দিচ্ছি? সেটার একটা সাইন হচ্ছে, তুমি যখন চুলার ভেতর থেকে ফুরফুর করে কলকল করে পানি বেরোতে দেখবে, তখনই বুঝবে যে সে টাইমটা চলে এসেছে। তখন তুমি হাত্তা ইদা যা আমরুনা বা ফারাত তান্নুর, চুলার ভেতর থেকে আগুনের পরবর্তীতে আগুনের বিপরীতে পানি ছুটতে আরম্ভ করবে, তখনই বুঝবে যে সে সময়টা চলে এসেছে, মহাপ্লাবনের সময়টা একেবারে ঘনিয়ে এসেছে। কুল নাহমিল ফিহা মিন কুল্লি যাওজাইনি ইসনাইন, তখন তুমি সমস্ত বিশ্বাসী বান্দাবান্দিদেরকে, যারা তোমার ফলোয়ার, যারা একত্ববাদী বিশ্বাসী, তাদেরকে নিয়ে সেই নৌকায় তুমি আরোহণ করবে এবং প্রতিটি প্রাণী থেকে জোড়ায় জোড়ায়, অর্থাৎ ম্যাসকুলিন অ্যান্ড ফ্যামিনিন, নারী পুরুষ জোড়ায় জোড়ায় তুমি নিয়ে সেই নৌকাতে আরোহণ করবে। কারণ এই মহাপ্লাবনটা এত ভয়ঙ্কর মহাপ্লাবন হবে, ফলে পৃথিবীতে কেউ বেঁচে থাকবে না এবং তোমরাই হবে নেক্সট জেনারেশন, এবং তোমাদের থেকেই পৃথিবী আবার নতুন করে সভ্যতা বিনির্মিত হবে এবং তোমাদের থেকে নতুন করে পৃথিবীর সব প্রাণীকুল আবার নতুন করে বংশবিস্তার শুরু হবে। আল্লাহ তাআলার এই গাইডেন্স অনুযায়ী নূহ আলাইহিস সালাম অপেক্ষা করতে লাগলেন যে কখন চুলার ভেতর থেকে কলকল করে পানি বেরোয়। হঠাৎ করে তিনি একদিন দেখতে পেলেন যে চুলার ভেতর থেকে পানি বেরোচ্ছে। তিনি সমস্ত বিশ্বাসীদেরকে নিয়ে এবং বিভিন্ন প্রাণীকুল থেকে জোড়ায় জোড়ায় নারী পুরুষ দুই ধরনের জেন্ডারকে একত্রিত করে নিয়ে তিনি আল্লাহ তাআলার নামে সেই নৌকার মধ্যে আরোহণ করলেন এবং আল্লাহ বললেন, ওয়াকাল আরকাবু ফিহা বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রাহিম। আল্লাহ বললেন, তোমরা যখন আরোহণ করবে তোমরা আল্লাহর নামে আরোহণ করবে, অর্থাৎ বিসমিল্লাহ বলে আরোহণ করবে, কারণ তোমাদের এই নৌকার, এই জাহাজের গতি এবং স্থিতি এটা হবে আল্লাহর নামে। এটার সেইলিং বা অ্যাঙ্করিং, এটার পানির উপরে ভেসে চলা এবং এটার নোঙর ভেরানো সবটাই হবে আল্লাহ তাআলার নামে। এবং আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী নূহ আলাইহিস সালাম সবাইকে নিয়ে সেই নৌকায় আশ্রয় নিলেন। কোরআন আমাদেরকে জানাচ্ছে, ওহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল, গোটা বিশ্বব্যাপী এমন ভয়ঙ্করভাবে আকাশ থেকে ঝুম বৃষ্টি নাজিল হলো, জমিন তার ভেতরে থাকা পানিগুলোকে উপরে উদ্গীরণ করে দিতে লাগলো, উপর থেকে পানি, নিচ থেকে পানি, ফলে গোটা বিশ্বে এক মহাপ্লাবনের পরিস্থিতি তৈরি হলো। এবং সেই ভয়ঙ্কর প্লাবনের মধ্যে, সেই ঝড় ঝাপটার মধ্যে, সেই পানির মধ্যে নূহ আলাইহিস সালামের সেই কিস্তি বা সেই জলতরী বা সেই নৌকা ভাসতে লাগলো। কোরআন বলছে যে ফিমাউজিন কাল জিবাল, বিশাল পাহাড় সম ঢেউয়ের মধ্যে নূহ আলাইহিস সালামের তরী আল্লাহর নামে ভাসতে আরম্ভ করলো এবং আল্লাহর নামে নূহ আলাইহিস সালাম সেই তরী ভাসিয়ে দিলেন। এবং মজার ব্যাপার হচ্ছে, নূহ আলাইহিস সালামের স্ত্রীও এই মহাপ্লাবন থেকে বাঁচতে পারেনি। সেও ঈমান না আনার কারণে যারা ধ্বংস হয়েছিল, যাদের সলিল সমাধি হয়েছিল মহাপ্লাবনের পানির মধ্যে, নূহ আলাইহিস সালামের স্ত্রীও সেখানে নিহত হয়েছেন। এখন একটি প্রশ্ন এসে দাঁড়ায়, সেটি হচ্ছে যে এটা কি একটা গ্লোবাল ডিজাস্টার ছিল কিনা? এটা কি ইরাকের সেই সাউদার্ন পার্টেই শুধু এই বন্যাটা হয়েছিল, না গোটা বিশ্বব্যাপী হয়েছিল? এ নিয়ে ঐতিহাসিকদের মধ্যে অনেক ধরনের মতামত পাওয়া যায়। তবে একটা বড় সংখ্যক ঐতিহাসিক মুআররিখুন তারা বলেছেন যে ইট ওয়াজ এ গ্লোবাল ডিজাস্টার। এই ফ্লাড, এই বন্যাটা ছিল গোটা বিশ্বব্যাপী। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, নূহ আলাইহিস সালামের বদদুয়ার কথা বলেছেন। নূহ আলাইহিস সালাম বলেছেন যে রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, হে আল্লাহ, এই জমিনে একজন কাফিরকেও আপনি বাঁচিয়ে রাখবেন না। সো এই আর্থ শব্দটা প্রমাণ করে তিনি গোটা বিশ্বের দিকে ইঙ্গিত করেছেন। এবং আল্লাহ যখন জমিনকে ইঙ্গিত করেছেন, ইয়া আরদুবলাই, হে পানি তুমি নিচের দিকে চলে যাও, ফলে এই আর্থ দ্বারা বোঝা যাচ্ছে যে শুধু ইরাকের সেই সাউদার্ন ইরাকের কুফা শহরের পাশেই এই বন্যাটা লিমিটেড বা সীমিত ছিল না, বরং এই ডিজাস্টারটা ছিল একটা গ্লোবাল ডিজাস্টার। গোটা বিশ্বব্যাপী মহাপ্লাবনের পানিতে গোটা বিশ্বের সব সয়লাভ হয়ে গিয়েছিল। 40 দিন এই বন্যাটা কন্টিনিউ করেছে এবং 40 দিনের এই সময়ে মহাপ্লাবনে যত কাফির, মুশরিক এবং নূহ আলাইহিস সালামের সময়কালের যত মুশরিক এবং অবাধ্য লোকেরা ছিল, সবাইকে আল্লাহ তাআলা এই বন্যার মাধ্যমে ধ্বংস করেছেন। 40 দিন পর আল্লাহ তাআলা আদেশ করলেন, ইয়া আরদুবলাই মাআকি ওয়া ইয়া সামাউ আকলিঈ, অর্থাৎ হে আকাশ, তুমি বৃষ্টি বর্ষণ করা এবার স্টপ করো, এবার বন্ধ করো। এবং জমিনকে বললেন, জমিন, তুমি যে মাটির ভেতর থেকে পানি বের করছিলে, এই পানি বের করা বন্ধ করে তুমি ভূপৃষ্ঠের উপরে থাকা পানিগুলোকে গিলে ফেলো। ওয়াগীদাল মা,
ফলে আল্লাহ তাআলার আদেশের সাথে সাথে পানি বর্ষণ এবং পানি জামিনের ভেতর থেকে বের হয়, এটা বন্ধ হলো। এবং এই বিশাল মহাপ্লাবন থেকে যে আমি তোমাদেরকে বাঁচিয়ে দিয়েছি, শুকরিয়া স্বরূপ তোমরা সবাই পড়ো আলহামদুলিল্লাহ। ফাকুল আলহামদুলিল্লাহ। কোরআন বলছে যে তারা সবাই আল্লাহর প্রশংসা করে সেখান থেকে নেমে আসলো এবং নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন, নূহ এবার তুমি পড়ো রব্বি আনজিলনি মুনজালান মুবারাকান ওয়া আনতা খায়রুম মুনজিলিন। অর্থাৎ হে আল্লাহ, আপনি এমন জায়গায় আমাদেরকে অবতরণ করুন যে জায়গাটা আমাদের জন্য কল্যাণকর, কারণ আপনিই তো উত্তম অবতরণকারী। ফলে নূহ আলাইহিস সালামের সাথে যারা ছিল বিশ্বাসীরা, তারা এবং তার সাথে প্রাণীকুলের মধ্য থেকে যারা ছিল সবাইকে নিয়ে নূহ আলাইহিস সালাম এই জমিনে বন্যা পরবর্তী মহাপ্লাবন পরবর্তী সময়ে তিনি সবাইকে নিয়ে এই জমিনের মধ্যে আবার নেমে আসলেন। ফলে ঠিক ওই সময়টাতে পৃথিবীতে আর কোনো কাফের, কোনো মুশরিক, কোনো পৌত্তলিক ছিল না, বরং তখন এটা ছিল, ইট ওয়াজ ভেরি ফ্রেশ অ্যান্ড পিওর মনোথেইস্ট জেনারেশন, একত্ববাদী একটা প্রজন্ম। ফলে এখানে ঠিক ঠিক ওই সময়টাতে পৃথিবীতে আর কোনো কাফির মুশরিক আর ছিল না। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, ইউসুফ সুজন টিভি চ্যানেলটি একটি ইসলামিক এডুকেশনাল ইউটিউব চ্যানেল। সুতরাং এই চ্যানেলটিতে আমি মোহাম্মদ ইউসুফ মিয়া সুজন শেয়ার করব কোরআন ও হাদিসের অনুবাদ সহ ইসলামিক বিভিন্ন তথ্য। সম্মানিত আলেম ওলামাদের কোরআন ও হাদিসের উপর গুরুত্বপূর্ণ ইসলামিক বয়ান বা ওয়াজ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সকলের নেক হায়াত দারাজ করুন এবং নেক আশা পূরণ করুন। আমিন।